বছরের শেষ দিন বঙ্গ রাজনীতিতে এলো নতুন চমক। রবিবাসরীয় সকালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রীতিমতন ছেয়ে গেল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার। লোকসভা নির্বাচনের আগে এই পোস্টারকে কেন্দ্র করে বছরের শেষে সরগরম হয়ে রইল রাজ্য রাজনীতি। পোস্টার প্রকাশ্যে আসার কিছু সময় পরই এই নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন কংগ্রেসে কোণঠাসা আইনজীবী কৌস্তভ বাগচি। বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি। কৌস্তভের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়ে গেল রাজনীতির অলিন্দে। বস্তুত অতীতে এই বিকল্প রাজনীতির কথা শোনা গিয়েছিল কৌস্তভের কণ্ঠে। বছর শেষের দিন সেই পোস্টার এবং কৌস্তভের ফেসবুক পোস্ট যেন নতুন মাত্রা যোগ করল। এই চর্চার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য জল্পনা বাড়িয়েছে। রবিবার এক সংবাদ মাধ্যমে এই পোস্টার প্রসঙ্গে কৌস্তভ বলেন, গত কয়েক মাস ধরেই এই কথা বলছি। আমি মনে করি বাংলায় বিরোধী রাজনীতির পরিসরে শূন্যতা রয়েছে। কোনো বিরোধী দল সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না, তাই বিকল্প রাজনীতি ভবিতব্য। একই সঙ্গে কংগ্রেসের আইনজীবী নেতার বক্তব্য, বারংবার বিকল্প রাজনীতির কথা বলছি। এই কথা যদি কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে তাহলে ভাগ্যবান বলে মনে করছি। কৌস্তভ বাগচি বলছেন যে এই কথাটা কয়েকদিন আগেও আমি বলেছিলাম। আগামী দিন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হচ্ছে বিকল্প রাজনীতি। পশ্চিমবঙ্গে বিরোধী পরিসরে একটা বড় ধরনের শূন্যতা রয়েছে। সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে এই ধরনের পোস্টার পড়েছে। এই কথা যদি কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে তাহলে সৌভাগ্যবান বলে মনে করছি। আমি সত্যিই খুব আনন্দিত। কি বলছেন তিনি, শুনুন। বিকল্প রাজনীতি এই বিষয়টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বিগত কয়েক মাস আগে এই কথাটি বলেছিলাম। লাগাতার এই কথাটি আমি বলি, কারণ আমি মনে করি যে আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিতব্য বিকল্প রাজনীতি। আমি দীর্ঘদিন ধরে বলেছি এই কথা, কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির পরিসরে একটা বড় ভ্যাকিউম আছে। সেই ভ্যাকিউমটা কোনো বিরোধী দল সেই এক্সপেকটেশনটা মিট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি। তো আজকে সারা শহর জুড়ে সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে। আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি। বিকল্প রাজনীতি বারংবার বলেছি, আগেও বলেছি, এখনও বলেছি, আগামী দিনও বলবো। এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে, আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। এবং আমি চাই এই চিন্তাভাবনা যদি বাংলার মানুষ এইভাবেই গ্রহণ করে তাহলে আমি সত্যি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এবং খুব লজিক্যালি বাংলার মানুষ আমার এই কথার প্রতি তারা যে সমর্থন দেখাচ্ছেন, এটাতে আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি। এবং আমি সত্যি খুব আনন্দিত যে বাংলার মানুষ আমার এই কথাটিকে তারা সাদরে অ্যাকসেপ্ট করছে। গত মার্চ মাসে হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে কৌস্তভকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, যাকে কেন্দ্র করে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনার পর যতদিন এগিয়েছে ততই কৌস্তভকে ঘিরে আলোচনা বেড়েছে বঙ্গ রাজনীতিতে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে কৌস্তভকে। শুভেন্দু যে তার কাছে অচ্ছুত নন সেই কথাও মুখ ফুটে বলেছেন কৌস্তভ। অতীতে বলেছিলেন, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপিতে থেকে শুভেন্দু অধিকারী সবটা করতে পারছেন না, এর জন্য একটা বিকল্প রাজনীতির প্রয়োজন। সেই বিকল্প রাজনীতির পোস্টারকে কেন্দ্র করেই রীতিমতন বছরের শেষ দিনে জল্পনা ছড়ালো।
বছর শেষের দিন বঙ্গ রাজনীতিতে নতুন চমক সামনে এলো। রবিবাসরীয় সকালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ছেয়ে গেল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার। লোকসভা নির্বাচনের আগে এই পোস্টারকে কেন্দ্র করে বছরের শেষে সরগরম হয়ে রইল রাজ্য রাজনীতি। পোস্টার প্রকাশ্যে আসার কিছু সময় পরই এই নিয়ে জল্পনা বাড়িয়ে রীতিমতন মন্তব্য করলেন কংগ্রেসের কোণঠাসা আইনজীবী কৌস্তভ বাগচি। বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি। কৌস্তবের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজনীতির অলিন্দে। বস্তুত অতীতে বিকল্প রাজনীতির কথা কিন্তু শোনা গিয়েছে কৌস্তবের কণ্ঠে। বছরের শেষ দিন সেই পোস্টার এবং কৌস্তবের পোস্ট যেন নতুন মাত্রা যোগ করল। এই চর্চার মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যও জল্পনা বাড়িয়েছে। রবিবার এক সংবাদ মাধ্যমে এই পোস্টার প্রসঙ্গে কৌস্তভ বলেছেন যে গত কয়েক মাস ধরেই এই কথা বলছি। আমি মনে করি বাংলায় বিরোধী রাজনীতির পরিসরে শূন্যতা রয়েছে। কোনো বিরোধী দল সেই প্রত্যাশা পূরণ করতে পারছেই না, তাই বিকল্প রাজনীতির প্রয়োজন। একই সঙ্গে কংগ্রেসের আইনজীবী তিনি বলছেন যে বারবার বিকল্প রাজনীতির কথা বলছি, এই কথা যদি কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।